হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সহজ গিটার এগেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করব, যেটা অনেকেরই বিগিনারদের সমস্যা হয়, যেটা হচ্ছে স্ট্রামিং কীভাবে করব। মানে গান করতে করতে অনেকেই স্ট্রামিং ভুল করে ফেলে, মানে এরকমভাবে গান করছে দিয়ে পড়বে স্ট্রামিং ভুল হয়ে গেল। কিন্তু যেহেতু আমার প্রথম থেকেই মানে আমার চ্যানেলে আমি বিগিনার লেসন দিয়ে আসছি যে কীভাবে প্রথম থেকে আমরা গান গাইবো বা স্ট্রামিং করবো, ঠিক আছে। তো সেটাই আমি চেষ্টা করবো আজকে, যে কীভাবে দুটো একসাথে তোমরা ম্যানেজ করতে পারবে, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো যখনই কিছু আমরা গান করতে যাই তখনই আমাদের সমস্যা হয় যে স্ট্রামিংটা, এই যে ধরো ডাউন ডাউন আপ ডাউন, কী জন্য স্ট্রামিংটা ছিল ডাউন ডাউন আপ, ঠিক আছে, ডাউন ডাউন আপ ডাউন আপ। তো ডাউন 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 আপটা তোমরা ধরো কোনো গানের সাথে গাইছো, তখন কি হয়, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, হ্যাঁ করতে করতে আটকে যাবে, মানে ভিডিওটা গান করতে করতে আটকে গেল। তো কী করবে তোমরা, স্ট্রামিংটা একদম আমার একটাই সাজেশন, যে স্ট্রামিংটা তোমরা একদম মুখস্থ করে নাও, মানে যেমন একদম মানে যে কোনো সময় তোমরা বাইরে পারো। একটাই সাজেশন দেবো, ওই ডাউন ডাউন আপ আপ এগুলো মাথায় রেখো না একদম, যে কখন ডাউন করছি কখন আপ করছি। তোমরা তালটাকে জাস্ট বুঝে নাও আর কি, যে কীভাবে কোন তালে তোমরা কাজটা করছো, ঠিক আছে। যেমন আমি কবার ডাউন বাজাচ্ছি কবার আপ বাজাচ্ছি আমার নিজের মনে থাকে না, ঠিক আছে। ঠিক আছে, এবার কী করবে, ধরো একটা গান চুজ করে নাও, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, ঠিক আছে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, ছিল ফাল্গুনী হাওয়াতে, ঠিক আছে। তো কী করছি, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। তাহলে কি হচ্ছে না, পুরো স্ট্রামিংটাই আমি একটা লাইনে করার চেষ্টা করলাম, যে কর্ডস চেঞ্জ আছে কিন্তু আমি কর্ডস চেঞ্জ করছি না, কারণ তোমরা কর্ডস চেঞ্জ করতে ভিডিও তোমাদের দিকে আগে দিয়েছি আমি, কীভাবে কর্ডস চেঞ্জ করবে তাড়াতাড়ি, ঠিক আছে। তো কী করবে, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, কর্ডস চেঞ্জ ছিল, সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনী হাওয়াতে। গানটা আমি আস্তে আস্তে করছি কারণ আমি বোঝাবার জন্য গাইছি, ঠিক আছে। তো তোমরা কী করবে, একটা সাজেশন আমি দিলাম, যে স্ট্রামিংটাকে তোমরা একদম মুখস্থের মতো করে নাও, যেমন কথা বলতে বলতেও তোমরা বাজাতে পারো। মানে আমি যে এই যে মানে তোমাদেরকে লেসনটা দিচ্ছি, লেসনটা দিতে দিতেও যে আমি এই যে বজায় রেখেছি, তো এটি কীভাবে বজায় রাখতে পারছি, কারণ আমার স্ট্রামিংটা পুরো মুখস্থ হয়ে গেছে। তবে যে কোনো স্ট্রামিং, এই যে এই স্ট্রামিংটা বা এই স্ট্রামিংটা বা এই যে স্ট্রামিংগুলো আছে, এই স্ট্রামিংগুলো তোমাদের একদম মানে কণ্ঠস্থ করে নিতে হবে, মানে একদম মানে জাস্ট কোনো অসুবিধায় যেমন না হয় তোমাদের করতে, মানে স্ট্রামিংটা অন্তত আটকানো চলবে না। তারপরে গান গাইতে গাইতে তোমাদের কোনো আটকাবে না, কারণ খাতায় লিখে লিখে তোমরা করবে, খাতায় লিখে লিখে খাতায় মাথায় কতগুলো লিখে লিখে তোমরা করবে, কোনো দিনই আটকাবে না, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারো তাও আরেকবার বলো আমাকে, ঠিক আছে। আমাকে তো কেউ সাজেশন দিচ্ছে না সেরকম ভিডিওর, একজন শুধু একটা সঙ্গে বলেছিল, সঙ্গের লেসন, যাই হোক ওটাও করবো আমি। আর আপাতত ওইটাই করো তোমরা, ঠিক আছে। তারপরে মানে দেখিয়ে দেবো। প্রথমে কর্ড শিফটিংটা করো, কর্ড শিফটিং যেমন সি থেকে এফ মেজর, সি মেজর। কর্ড শিফটিংটা হয়ে গেলে তোমাদের শেখাটা অনেক সহজ হয়ে যাবে। মানে কর্ড শিফটিং যদি করতে পারো তখন দেখবে তোমরা আস্তে আস্তে গানের সাথে সাথেও করতে পারছো। এবারে প্রথম দিনেই পারবে না, আমি একটা ম্যাজিক আগেই বলেছি যে প্রথম দিনেই তোমরা কোনো জিনিসটা পারবে না, ঠিক আছে। তোমরা আস্তে আস্তে রোজ প্র্যাকটিস করো, তো উইকলি তোমরা দেখবে অনেক মানে উন্নত হচ্ছে, ঠিক আছে। হাতটা করতে 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 দেখবে হঠাৎ করে পারছো করতে, ঠিক আছে। তোমরা জাস্ট ট্রাই করে দেখবে এবং কথাটা মিলিয়ে দেখবে এবার, ঠিক আছে। যাই হোক, ওটাই বললাম যে স্ট্রামিংটা তোমরা মুখস্থের মতো করে নাও, যেমন আপ ডাউনটা তোমাদেরকে না বলে দিতে হয়, ঠিক আছে। বা মনের মধ্যে আপ করছি বা ডাউন করছি এই ভাবটা রেখো না, তোমরা তালটা অনুযায়ী স্ট্রামিংটা করো, তখন দেখবে অটোমেটিক তোমরা গাইতে পারছো, ঠিক আছে।
সেই রাতে ছিল পূর্ণিমা, ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে লেসেনটা। আর পরের লেসেনে কথা বলছি। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাহায্য করো গ্রো করতে। আর যদি কোনো বাংলা গানের লেসেন বা টিউটোরিয়াল লাগে সেটা আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো করতে। টাটা।